ইয়াসমিন, সচিবালয়ের ভিতরে কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ করছেন, এখনকার কি অবস্থা সেখানে? ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে 1979 সালে সরকারি কর্মচারী যে আইনটি ছিল সেই আইনটি সংশোধন হয়েছিল 2018 সালে। কারণ ওই আইনে কিছু কঠোরতা ছিল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য, যে তাদের খুব 7 দিনের ভিতরে তাদেরকে কোনো নোটিশে শৃঙ্খলা ভঙ্গের দায় তাদেরকে বরখাস্ত করা যাবে, চাকরিচ্যুত করা যাবে এবং তাদের বেতন কমানো যাবে। এবং 2018 সালে আওয়ামী লীগ সরকার সেখানে কিছু শিথিলতা এনে ওই আইনটিকে সংশোধন করেছিল। কিন্তু 5 আগস্টের পরে গত বছরের এরপরে দেখা গেছে সরকারি কর্মকর্তা অনেক কর্মচারী বিনা নোটিশে অফিস ত্যাগ করছে, তারা শৃঙ্খলা ভঙ্গ করছে বলে প্রশাসন থেকে আসলে এমন অভিযোগ রয়েছিল। এবং সে কারণেই বলা হচ্ছিল যে তাদেরকে কোনো শাস্তির আওতায় আনা বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার আইন সরকারের হাতে ছিল না। এই কারণে 2018 সালের সেই সংশোধনকে আবার তারা 1979 সালের আইনে নিয়ে আসছে এবং গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই আইনের খসড়ার অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়েছিল। এবং গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানোর পরে সন্ধ্যার দিকে আইন মন্ত্রণালয় এই আইনের খসড়ার অধ্যাদেশ জারি করেছে। অর্থাৎ ওই যেদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে এই আইনের খসড়া অনুমোদন হয় তারপর থেকেই সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা আসলে বিক্ষোভ শুরু করেছে যে এই আইন কোনোভাবেই তারা মানবে না। তারা এটিকে কালো আইন বলছিল, অর্থাৎ তাদের যে কোনো মুহূর্তে কোনো নোটিশ ছাড়া তাদেরকে চাকরিচ্যুত করা, বরখাস্ত করা, বেতন বন্ধ, তাদের বিরুদ্ধে অভিযোগ আনা, এটা তারা মানতে নারাজ। এবং গতকাল তারা সচিবালয়ে প্রায় পুরো দিন কাজ বন্ধ করে বিক্ষোভ করেছিল এবং বলেছিল এই অধ্যাদেশ যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে বিক্ষোভ কর্মসূচি চলবে। এবং সন্ধ্যার সময় যখন আইন মন্ত্রণালয় এটি অধ্যাদেশ জারি হয়ে গেল, এরপর থেকে তারা আসলে আজকে সকাল থেকেই সচিবালয়ে তারা বিশাল ধরনের কয়েকশো কর্মকর্তা কর্মচারী সচিবালয়ের বাদামতলা যেটাকে বলে সেখানে এসে জড়ো হন, সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিচে এসে জনপ্রশাসন সচিবকে উদ্দেশ্য করে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত জনপ্রশাসন সচিব এই অধ্যাদেশ প্রত্যাহার না করবে ততক্ষণ পর্যন্ত তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিচেও থাকবেন এবং পরবর্তীতে তারা কর্মসূচি ঘোষণা করবেন। এবং একটি কর্মসূচি তারা ঘোষণা করেছেন, তারা বলছেন যদি আজকের ভিতরে এই অধ্যাদেশ প্রত্যাহার না করে আগামীকাল থেকে তারা বিদ্যুৎ বন্ধ করবে, সচিবালয়ের গেট বন্ধ করবে এবং 3-4 দিনের জন্য কোনো কর্মকর্তা সচিবালয়ে আসবেন না। আমি একটি এই বিষয়ে কথা বলতে চাচ্ছি একজন নারী কর্মচারীর সাথে, যে তাদেরও বিভিন্ন সমস্যা হচ্ছে বলে তারা এই বিক্ষোভ থেকে সকাল থেকে জানাচ্ছিল। আসলে এই যে সরকারি কর্মচারী আইন অধ্যাদেশ জারি হলো গতকাল আইন মন্ত্রণালয় থেকে, এটির ফলে আপনাদের কাজের আসলে কোনো সমস্যা হবে বলে কি আপনারা মনে করেন? আমার মনে হচ্ছে যে এই আইনে সবচেয়ে বেশি নারীরাই হচ্ছে হবে, কারণ নারীদেরকে মনে করেন যে কোনো বিষয়ে তাদেরকেই বেশি হেনস্থা করা হবে। কারণ তাদেরকে যে কোনো মনে করেন ছুটি হোক বা জীবন হোক, তারা তখন নারীকে দিয়ে যে কোনো কাজই করাতে পারবে।